প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের এরকম কর্মকাণ্ড দেখলে প্রশংসা না করি কি আর কোনো উপায় আছে বলেন? কখনো কি দেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাস্তা দিয়ে সবার সামনে কোনো প্রকার কোনো প্রোটোকল ছাড়া যাচ্ছেন এবং সেখানে কোনো একজন পথচারী গিয়ে তার সঙ্গে সেলফি তুলতেছেন? এরকম দৃশ্য আপনারা বিগত দিনে বাংলাদেশে দেখেছেন? আমার মনে হয় আপনারা দেখেননি। এই যে ভিডিওটা এখানে দেখতেছেন, কত স্বাভাবিক, নর্মাল, অথচ চমৎকার। ভাবতে পারেন, দেশের একজন প্রধানমন্ত্রী, তিনি সাধারণ মানুষের সাথে একই লেনে একই রাস্তায় যাচ্ছেন, কোনো প্রকার কোনো বড় কোনো প্রোটোকল নাই, তার জন্য পুরো রাস্তা ফাঁকা নাই, বা তিনি পুরো রাস্তা ফাঁকা করতেও বলেননি। আমরা সাধারণ মানুষজন যে রাস্তা দিয়ে যাই, উনিও সেম একই রাস্তা দিয়ে একই লাইনে যাচ্ছেন। প্রয়োজনে ট্রাফিক হলে তিনি দাঁড়িয়ে থাকছেন, ট্রাফিক শেষ হলে তিনি তার গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই যে চমৎকার দৃশ্য, এই যে চমৎকার এক পরিবর্তন আমরা বর্তমান বাংলাদেশে দেখতেছি, এটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ক্রেডিট। তিনি ব্যক্তিগতভাবে চাচ্ছেন আমাদের দেশে নতুন কিছু করতে, একটি পরিবর্তন আনতে। যদিও তার দলের অনেক নেতাকর্মীরা তাকে হয়তোবা সেভাবে সহযোগিতা করতেছে না। দেশের বিভিন্ন প্রান্তে নানাভাবে দলকে এখনও অনেকেই বিতর্কিত করতেছে। কেউ চাঁদাবাজির নামে বিতর্ক করতেছে, কেউ ব্যক্তিগত আধিপত্য দেখাতে গিয়ে বিতর্ক করতেছে, নানাভাবে দলকে প্রশ্নবিদ্ধ করতেছে, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেছে। অথচ দেখুন, সরকার প্রধান হিসেবে কত চমৎকারভাবে রাস্তায় মানুষজনের সামনে, মানুষজনের সাথে কতটা হাসি খুশি, কতটা আন্তরিক, এবং সাধারণ একজন পাবলিক তিনি মোবাইল দিয়ে সেলফি তুলতেছেন, তিনি তার অভিব্যক্তি প্রকাশ করতেছেন, তার ভালো লাগা প্রকাশ করতেছেন, এবং সেটা গাড়ির ভিতরে বসে থেকে প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে শুনতেছেন, এবং তিনি তার জায়গা থেকে চেষ্টা করতেছেন যে মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে ছবি তোলার চেষ্টা করতেছে তিনি আসলে সন্তুষ্ট কিনা। একবারও কিন্তু এই ভিডিওটা যে দেখতেছেন, ভিতরে বসা তারেক রহমান সাহেব কি বিরক্তি প্রকাশ করতেছেন, নাকি তিনি আন্তরিকতার সহিত দেখতেছেন সামনে দাঁড়ানো ছেলেটি কি করতেছে? আন্তরিকতার সাথেই কিন্তু তিনি এটা পর্যবেক্ষণ করতেছেন, আসলে ছেলেটি কি করতে চাচ্ছে, কি করতেছে। এই যে চমৎকার এই পরিবর্তন তো আমরা আসলে আগে দেখিনি ভাই। প্রধানমন্ত্রীর একটা গাড়ি বহর যাবে, পুরো রাস্তাকে আমরা ফাঁকা করতে দেখেছি। আমরা অ্যাম্বুলেন্স নিয়ে অনেক রোগীর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছি ঘন্টার পর ঘন্টা, কিন্তু প্রধানমন্ত্রী যে রাস্তায় যাচ্ছে সে রাস্তা ফাঁকা, মানে ফাঁকা, কেউ ঢোকার কোনো সুযোগ নাই। অথচ আমরা নতুন বাংলাদেশে দেখতেছি তারেক রহমান সাহেব সাধারণ মানুষজনের গাড়ি যেই লাইনে যাচ্ছে, তারেক রহমান সাহেবের গাড়িও সেই লাইনেই যাচ্ছে। আর এটাই তো পরিবর্তন। আর এইভাবে আমাদের দেশটা আস্তে আস্তে পরিবর্তন হবে। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নিরাপত্তার বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এভাবে অন্য কেউ যেন কোনো প্রকার কোনো সুযোগ নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে বিষয়টাতেও সজাগ থাকতে হবে বলে অন্তত আমার মনে হয়। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।